গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুকের ১.৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমবায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘ এক যুগ কেটে গেলেও ফেরত পাননি সেই টাকা। 2 ঘন্টা খেতে আমি সাফ করে বেঁচে এলাম, বেঁচে তার কাছে আমি 1.৫ লাখ টাকা দিলাম। মাত্র আমার 2-3 মাস লাভ দেখাইছে, দেওয়ার পরে হে পলাই গেল। তারপরে হে মনে করেন দেশে আসছে, পরে গেছি কয় টাকা তোমার খেত বেচা পারলে টাকা দিব। এই অবস্থা করে আমার আজকে 12 বছর ঘুরে রাখতেছে 1.৫ লাখ টাকা। জানা যায়, জন্মগত প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবনের পথ থেমে গেলেও জীবনের তাগিদে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব প্রতিবন্ধী নসুমিয়া। এক যুগ আগে বাবার জমি বিক্রির অর্থ আর মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া অর্থ স্ত্রী কমলার নামে ইসলামিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে সঞ্চয় রাখেন তিনি। ১.৫ লাখ টাকার ওই সঞ্চয় থেকে প্রতি মাসে লাভ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও কয়েক মাস পরই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। আমার স্বামী মেয়াদের কাছে 1.৫ লাখ টাকা তুইছিল, কয় মাস জানি মনে হয় লাভ দিছে। লাভ দেওয়ার পরে হঠাৎ করে পলাই গেল ব্যাংক বাইঙ্গা। খবর নিলাম, বলে দেশে নাই, বিদেশে আছে। শুধু নসুমিয়া নন, একই প্রতিষ্ঠানে টাকা রেখেছিলেন তার বোনও। তবে প্রতিষ্ঠান বন্ধ সহ টাকা লুটের কথা শুনে অসুস্থ হয়ে পড়েন এবং অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যান তিনি। আমার ফুপুর ৮০,০০০ টাকা ছিল ওনার ব্যাংকে। আমার ফুপু ক্যান্সার রোগ হয়েছিল, ওই টাকার অভাবে উনি ক্যান্সারে মারা গিয়েছেন। আমরা চিকিৎসা করতে পারিনি, আমাদের তো এরকম সামর্থ্য নাই যে আমরা ওনাদের চিকিৎসা করব। আমার ফুপু কোনো ছেলে সন্তান নাই, আমার ফুপু আমাদের বাসায় থাকতো, এখান থেকে সে করতো। আমি ক্ষমতা থেকে যাওয়ার পর সে আবার দেশে আসছে, এখন টাকা চাইলে আমাদের টাকা দেয় না। প্রতিবন্ধী নসুমিয়া এবং তার বোনের মতো অসংখ্য গ্রাহক আজও অপেক্ষায় রয়েছেন তাদের সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার। এক যুগের বেশি সময় ধরে ভোগান্তিতে থাকা এসব পরিবার জানান, কয়েকশো গ্রাহকের কোটি টাকার বেশি আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ও স্থানীয় প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম ওরফে মিয়ার উদ্দিন। আমরা প্রতিবন্ধী লোক, সে কেমনে মেরে খায়, তার ভিতরে কি মানুষের আত্মা আছে না জানোয়ারের আত্মা আছে? 1 টাকা 2 টাকা করে বানাইয়া আমরা টাকাটা বানাইছি আমাকে ভবিষ্যতে সহযোগিতার জন্য। 12 বছর চলতেছে টাকাটা, তাই সে আসল টাকাও দেয় না, খালি সান্ত্বনা দিয়ে দেয়। আমরা ওই জায়গায় জমি আছে, জমিটা বিক্রি করে আনি, তারপরে দেবো তোমাদের টাকা। আব্বা খেত বেচে পরে 1.৫ লাখ টাকা ব্যাংকে থুইছিল, কয়েক মাস লাভ বুঝাইছে আমাদের। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় দেখা মিলেছে অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মিয়ার উদ্দিনকে। মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল ইসলাম ওরফে মিয়ার উদ্দিন। এ বিষয়ে জানতে তার ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। যারা যেভাবে অভিযোগ করেছে, অভিযোগটা হলো মিথ্যা। এভিডেন্স তো আমাদের কাছে আছে, সেখানে আপনার স্বাক্ষর আছে। আমার এখানে কোনো স্বাক্ষর নাই, এটা যারা দিতেছে বা বলতেছে এটা মিথ্যা। মাল্টিপারপাসের মালিক আসলে সাধারণত থাকে হলো সকল সদস্য, এখানে কোনো ব্যক্তি এখানে মালিক থাকে না। আমিও জমি বিক্রি করে এখানে কিছু টাকা পয়সা দিছি। মাল্টিপারপাসের আগের কমিটিতে ছিলাম, এখানে দেখা গেল অনেকে চাকরি করছে, একটার উপর আরেকটা এখানে জড়িত। আমার প্রতিবেশী এখানে যাদের টাকা পয়সা দেওয়া ছিল, দেখা গেল এটা যদি আমার জমি ব্যক্তিগত জমি বিক্রি করে দেওয়া লাগে, আমার দিতে হবে।